চল বাবা, ভিতরে চল। হে ভগবান, হে কোন পাপের শাস্তি দিচ্ছ আমাদের? সংসারটা তো ছাড়খাড় করলেই, আর ছেলেটাও কেমন যেন হয়ে গেল। কিরে, খাওয়ারটা ভালো? হ্যাঁ রে, বাড়িটা কেমন লাগলো তোর? বড্ড পুরনো না? আসলে যা বাজেট তাতে এই পেলাম। না, বেশ আছে। তুমি কাজে কবে থেকে যাবে? কাল থেকেই। তোর কলেজ খুলতে কিন্তু এখনো 1 সপ্তাহ বাকি। একা থাকতে ভয় করবে না তো? না। ভয় করলে আস্তে আস্তে করে ঘরগুলো গুছিয়ে দিস। কাজের মধ্যে থাকলে দেখবি পুরনো কথা মনে পড়বে না। আচ্ছা। নে, খেয়ে নে, সব ঠিক হয়ে যাবে, দেখিস। ভূতে ঠিক করবে? ভগবান না হলে ভূত, কেউ একজন নিশ্চয়ই ঠিক করবে। বোধ হয় তোর ভূত চলেও এলো। দাঁড়া, জানালাটা বন্ধ করে আসি। হঠাৎ করে কি করে ঝড় শুরু হলো? 2 সেকেন্ড আগেও তো সব ঠিক ছিল। কি হলো? বাইরে তো ঝড় হাওয়া কিছু নেই। পুরনো বাড়ি তো, তাই অল্প হাওয়াতে খুলে গিয়েছে। ওই নিয়ে তুমি ভেবো না, আমি প্লেটগুলো রেখে আসছি। কি জানি বাবা, আমার যেন কেমন একটা লাগছে। না না, বাবাকে মেরো না, না বাবাকে মেরো না, না না, বাবা বাবা বাবা। না, এইভাবে ঘুমানো ঠিক নয়। মা বলেছিল ঘরটা গুছিয়ে ফেলতে, আমি বরং তাই করি। উপরের ঘরের একটা বাক্সে আমার জিনিসগুলো আছে, আমি বরং সেগুলো দিয়েই শুরু করি। মার ভূত বোধহয় সব ঠিক করতে এসেছে। কে? হ্যাঁ, কে আছো? হ্যাঁ, কে করে? ওখানে কে? কি চাই? তুমি কে? এমন ভয় পেয়ে আছো কেন? আমি বাপ্পাদিত্য। বেশ নাম, কিন্তু তুমি এত মনমরা থাকো কেন? কি হয়েছে? আমার কিছু হয়নি। ভয় পেও না, ভয় পেও না, আমি আর তোমার ক্ষতি করব না। আমি প্রথমে তোমাকে খারাপ ভেবেছিলাম, তাই এমন করেছিলাম। এখন দেখছি তুমি বেশ ভালো। আমায় বলো, কি হয়েছে? খারাপ ভাবলে কেন? হ্যাঁ, এই আগে যারা এখানে আসতো সব হয় জুয়ো খেলতো, নয়তো নেশা করতো। আমিও তোমাকে ওদের মতোই ভেবেছিলাম, আমার ভুল হয়ে গিয়েছিল। আমি তো বললাম, এবার তুমি বলো তোমার কি হয়েছে। শুনবে? এই বলো না শুনি। আমার জীবন আজ থেকে প্রায় 6 মাস আগে আর 5টা সাধারণ ছেলের মতোই ছিল। বাবা, মা আর আমি, ছোট্ট সংসার, সুখ দুঃখ মিশে থাকা একটা সুখী সংসার। বাবা একজন ছোট ব্যবসায়ী ছিল,
মা একটা স্কুলে পড়াতো। স্কুল ফাইনাল পরীক্ষা দিয়ে আমি তখন বসে আছি, রেজাল্ট বেরোনোর অপেক্ষা করছি। এক শনিবার সন্ধেবেলা একটু বেরোতে যাব বলে তিনজনই তৈরি হচ্ছি। হঠাৎই বেল বাজে। আমাদের বাড়িটার আশপাশে খুব একটা বেশি বাড়ি ছিল না, যারা ছিল তারাও সব বৃদ্ধ বৃদ্ধা। হ্যাঁ, এই বেল বাজার পরে কি হলো? ডাকাতরা আমাদের উপর হামলা করলো। তারা খবর পেয়েছিল বাবা ব্যবসার কারণে অনেকগুলো টাকা তুলে এনে বাড়িতে রেখেছে, পরদিনই ব্যাংকে জমা করবে। সেই খবর পেয়ে তারা আমাদের বাড়িতে হামলা করে। তিনজন ছিল সেই দলে। তারা আমাদের কোনো বাধাই মানলো না। আমি বাধা দিতে গেলে আমার বাবা আমায় বাঁচাতে আসে। আর তোমার বাবার কি হলো? ওরা বাবাকে মেরে ফেললো। আমার চোখের সামনে। কি রক্ত, কি রক্ত! কেঁদো না ভাই, কেঁদো না। ডাকাতির পর আমাদের সব গেল। আমি প্রায় 3 মাস মানসিক হাসপাতালে ছিলাম। পুলিশ অনেক চেষ্টা করেও ডাকাতদের ধরতে পারল না। আর আমার চিকিৎসা আর সংসারের আনুষঙ্গিক খরচে সব টাকা শেষ হতে লাগলো। ডাকাতরা তো বেশিরভাগ লুটেই নিয়েছিল। ও, তারপর তুমি এখানে এলে? মা একটা কাছের স্কুলে চাকরি পেল। ডাক্তার বলেছিল আমাকে চেনা পরিবেশের বাইরে নিয়ে যেতে, তাই চলে এলাম। বেশ করেছো। আজ থেকে আমরা ভাই। তুমি আমায় দাদা বলো, আর তুমি হলে আমার ছোট্ট ভাই। কিন্তু তোমায় দেখে মনে হয় তুমি আমার চেয়ে ছোট্ট। এই সে তো ছোট বয়সে মরেছি, তাই আমার মৃত্যু হয়েছে 50 বছর আগে। তাহলে জন্ম আরো কয়েক বছর আগে। তাহলে আমি হলাম তো তোমার চাইতে বড়। তাও বটে। তবে আর এই দাদা তার ছোট ভাইকে কথা দিচ্ছে সে তার বাবার খুনিদের ধরবে, ধরবেই ধরবে, একেবারে খপ করে ধরবে। সত্যি সত্যি তুমি আমায় সাহায্য করবে? হ্যাঁ, এই কথা দিলাম। কিরে, এত খুশি? কি হয়েছে? তুমি ঠিক বলেছিলে মা, ভূতে সব ঠিক করে দেবে। মানে? ও কিছু না, তুমি খাও। হ্যাঁ রে, তোর বাবাকে যারা মেরেছিল তাদের কারোর কথা বা নাম তোর মনে আছে? না, আমার কিছু মনে নেই গো। কিচ্ছু না? না, একটা কিচ্ছু মনে নেই। আমার তখন সেই রকম মনের অবস্থাই ছিল না। তাও কিছু তো মনে আছে। যে লোকটা বাবাকে গুলি করেছিল তাকে হঠাৎ একজন মাইক বলে ডেকে উঠেছিল। মাইক? হ্যাঁ হ্যাঁ, মাইক। আমার স্পষ্ট মনে পড়লো এখন, মাইকই নাম ছিল তার। আমাদের এখন প্রথম কাজ হবে ওই মাইককে খুঁজে বার করা। কিন্তু তা কি করে সম্ভব হবে? আমাকে ঠাকুর যখন তোর কাছে নিয়ে এলো তখন এটাও হবে। তুই চিন্তা করিস না, তোমার কথা যেন সত্যি হয়। হবে রে, হবে, ঠিক হবে। আমার মন বলছে ঠাকুর আমাদের নিশ্চয়ই কোনো কারণে মিলিয়েছে, একটা উদ্দেশ্য অদৃষ্টের আছে। কি উদ্দেশ্য? সে জানি না, শুধু এটুকু জানি যে তোর বাবার খুনিরা শাস্তি পাবে। ন্যায় তুই পাবি, ঠিক পাবি। আমি তোকে দেব সেই ন্যায়।
আর তোকে ভয়ে ভয়ে থাকতে হবে না। আমি আছি তোর সঙ্গে সব সময়। দাদা, যে মাল করে যা আছে ফেলো তো চাদর, আমার হাতে বেশি টাইম নেই। কে তুমি? পথ ছাড়ো, আমার যেতে দাও। আহা, আমি কি বলেছি তোকে আমি ভাই বানিয়ে বাড়িতে নিয়ে যাব? তুই সব মাল আমায় দে, আমি তোর পথ ছেড়ে দেবো। ভাই দে দে। তবে রে ভিক্টরকে মারা, দেখাচ্ছি মজা। ভগবান, ভগবান আমাকে বাঁচাও। এ কি? হ্যাঁ, এ কি? আর বাপ্পাই বা কেন এত ভয় পেয়ে গেছে? ব্যাপারটা দেখতে হচ্ছে। কিরে, খুব তো লাথি মেরে নেমে লিয়া, এইবার কি হবে? अब तेरा क्या होगा रे कालिया? আচ্ছা, তাহলে এই ব্যাপার। দাদা, তুমি এখানে? দাঁড়া, একে আগে উচিত শিক্ষা দি। কে তুমি? আমি জানি না। এত পুচকে হয়ে তোমার গায়ে এত শক্তি কি করে তাও জানি না, কিন্তু আমি তোমায় কথা দিচ্ছি, আমায় ছেড়ে দিলে আর তোমাদের বিরক্ত করবো না। ছেড়ে দাও, যা বলবে আমি তাই শুনবো। বেশ, তোকে ছেড়ে দিলাম। এই দাঁড়া। আগে কিছু বলবে? এই, তুই ডাকাত না? আগে ভালো কাজই করতাম, কিন্তু ওই মিথ্যে চুরিদার কারখানা থেকে বের করে দিল। চুরিদার থাকলে কি আর ভালো কাজ পাওয়া যায়? তাই কয়েক মাস আগে মাইকের দলে ঢুকেছি। মাইক আমাদের এলাকা ভাগ করে দিয়েছে। আমাদের টার্গেট আছে প্রত্যেক মাসে একটা থোক টাকা ওকে দিতে হয়, বাকিটা আমাদের। মাইকের নাম আগে শুনিনি তো। এই কিছুদিন হলো এসেছে এখানে। আগে যেখানে থাকতো সেখানে ওদের 3 জনের একটা দল ছিল। ওরা কয়েকজন ব্যবসায়ীর বাড়ি থেকে বেশ ভালো মাল কামায় ডাকাতি করে। তারপর নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে 3 জন 3 জায়গায় গিয়ে নিজেদের নতুন জীবন শুরু করে। অবশ্য মাইক তার পুরনো জীবনই নতুনভাবে শুরু করেছে, সবার বস হয়ে। বেশ, এই তোমায় আমি কোনোদিন কিছু বলবো না, শুধু আমার একটা কাজ করে দিতে হবে। সব ঠিকঠাক করতে পারলে বাপ্পা পুলিশকে বলে আবার তোমার জন্য একটা সম্মানের জীবন উপহার দেবে। আমি সব ঠিকঠাক করব, তুমি শুধু তোমার কথাটা রেখো। চিন্তা করো না, আমার কথার নড়চড় হবে না। মাইক আসবে তো? সে তার নিজের পাওনা বুঝে নিতে ভুল করে না, চিন্তা করো না, সে ঠিক আসবে। ওই যে চলে গেল। বেশ, এইবার আমি অদৃশ্য হচ্ছি, এখন তুমিও আমায় দেখতে পাবে না। বস, ভিতরে আসুন, ভিতরে আসুন। এই আপনার জন্যই অপেক্ষা করছিলাম। আমার যা পাওনা তা রেডি আছে তো?
হ্যাঁ বস, আমি নিয়ে আসছি। আর সঙ্গে কি আনবো? এই ঠান্ডা না গরম? ঠান্ডা, আর তাড়াতাড়ি আন। এই আনছি বস। আর আমার পাওনা? এই যে বস। আরে এ তো বেশ দামি মাল আছে। হ্যাঁ, তুই তো পুরো দিল খুশ করে দিলি আমার। বস, আপনি ঠান্ডাটা খান না, আর আমি আপনার সেবা করি ততক্ষণ। অনেক ধকল যায় আপনার সারাদিন। আহ, কি আরাম। এই তুই ছেলেটা ভালো আছিস বাড়ি? মানে একটু জোরে জোরে টেপ দেখি, হাঁটুর কাজটা। বস, আপনি তো এর আগে বেশ বড় 3টে দাম মেরেছেন না? 1 সপ্তাহে 3টে। ডাকাতিটাও আমরা 8-এর পর্যায়ে নিয়ে গিয়েছিলাম, কিন্তু আমাদের মাথাটা বলে 3টে করে গা ঢাকা দিতে। একটু সব থিতিয়ে গেলে নাকি আবার সব শুরু করবে। কোনো মানে হয়? এমন কেন বললো? আরে শেষটা একটা বাওয়াল হয়ে গেল। একটা 17-18 বছরের ছেলে আমাদের আটকাতে এলো, আর তার বাপটা এলো তাকে বাঁচাতে। আমি আর কি করি, বাপটাকে মারতে হলো। আসলে ছেলেটাই মরতো, বাপটা নেহাত মাঝে চলে এলো। তুমি কি অফিসে চাকরি করতে এসো নাকি? এ হলো বিজনেস। ব্যবসার খাতিরে লোককে রাখা, খাল্লাস করা তোর হাতে, বুঝেছিস? বুঝলেই ভালো। নে, এবার কাজটা টিপে দেয়। আজ তোমার খেল খতম মাইক। কিরে, কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে থাকবি নাকি? আগে বলছি বস, ওই যে বাড়িটাতে খুন হলো, তাদের নাম কি? কেন, তা জেনে তুই কি করবি? কি আর করবো বস, আপনার মতো মানুষের কীর্তিগুলোর কথা শুনেও শ্রদ্ধা হয়। এই নামটা জানলে পুরো গল্পটা জানা হবে। কিন্তু আপনি যদি আমায় বিশ্বাস না করেন তো ঠিক আছে, কোনো ব্যাপার না। এই গোলাম আপনার সেবা করে যাবে, সে আপনি তাকে বিশ্বাস করুন বা না করুন বস। না না না, তুই ছেলেটা ভালো আছিস, বিশ্বাসী আছিস। আমি তোকে বলতেই পারি সেই বাড়িটার লোকেদের কথা, যেখানে ওই খুনটা হয়েছিল। না না বস, দরকার নেই, আপনাকে জোর করে কিছু বলতাম না বস। আরে না রে, জোর করে বলছি না, কাউকে একটা বলতে পারলে আমিও একটু হালকা হই। বেশ বস, বলুন। বাপটার নাম ছিল রজত শুভ্র বণিক, বউ অন্তরা বণিক, আর ছেলেটার নাম যেন কি ছিল। ও হ্যাঁ, মনে পড়েছে, বাপ্পাদিত্য বণিক। ছাড় বলছি, বহুত পস্তাবি না হলে। পস্তাবে তুমি, আর একটাও কথা নয়। হ্যাঁ, আর যা কথা পুলিশকে বলবে। তবে রে, এবার শিক্ষা হলো তো, এবার চুপ করে বসে থাকো পুলিশ না আসা পর্যন্ত। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, নিশ্চয়ই আমি সাক্ষী দেব। আপনি শুধু এটুকু দেখুন যাতে আমার বাবার খুনিদের শাস্তি হয়। ধন্যবাদ স্যার। আর স্যার, ভিক্টরকে আমরা কথা দিয়েছিলাম যে ওকে আমরা আবার সোজা রাস্তায় আসতে সাহায্য করব, তো ওটাও একটু দেখবেন স্যার। অশেষ ধন্যবাদ স্যার আপনাকে। আমি রাখি তাহলে, ভালো থাকবেন। কিরে, খুশি তো? ভীষণ খুশি। মাইক ধরা পড়েছে, আমাদের মোবাইলের রেকর্ডিং তাকে সব শোনানো হয়েছে, সে সব স্বীকার করতে বাধ্য হয়েছে। সব তোমার জন্য। দাঁড়া দাঁড়া, এখনো 2 জন নিরপরাধী হয়ে ঘুরে বেড়াচ্ছে, হয়তো সুখে শান্তিতে আছেও। এরা যতদিন না ধরা পড়ছে আমাদের কাজ শেষ হবে না। এরা শুধু তোদের না, আরো 3টে পরিবারকেও বরবাদ করেছে। এই পাপের শাস্তি ওদের পেতেই হবে। হ্যাঁ, আর ওরা পাবেই ওদের কর্মের শাস্তি, তুমি চিন্তা করো না।
আমি আর তুমি আছি তো। নিখিল, তুই এত নিশ্চিন্তে বসে আছিস কি করে বলতো? হ্যাঁ, মাইক ধরা পড়ে গিয়েছে। এইবার যদি ও আমাদের নাম নেয় তাহলে কি কি হবে? পুলিশের মার খেয়ে এসে চুপ করে বসে আমাদের পুজো করবে বলে তো আমার মনে হয় না। সে আমাদের নাম নেবেই। আর সেইটা এনেও তুই হাসছিস? হাসছি কারণ মাইককে আমি আমাদের ভুয়ো নাম বলেছি। ওই নামের যেসব জালি আই কার্ড রেসিপ্ট আমার কাছে ছিল আমি সবের ট্রেস মুছে দিয়েছি। মনিকবাড়ির বাইরে যে কটা সিসিটিভি ক্যামেরা ছিল সব হ্যাক করে দিয়েছি। ওইখানে কোথাও আমাদের কোনো ছবি পাওয়া যাবে না। আরে বাহ! আর ও যদি আমাদের হুলিয়া পুলিশকে বলে দেয়? তুই ভুলে গিয়েছিস বোধ হয়, আমরা ওর সঙ্গে যতবার দেখা করেছি মেকআপ নিয়ে দেখা করেছি। দেখ কাজী, মাইক লোকটার ঘটে বুদ্ধি শুদ্ধি কিছু নেই। দরকার ওকে ব্যবহার করেছি, দরকার শেষ। এবার ওকে ছুঁড়ে ফেলে দিয়ে নিশ্চিন্তে থাক। নিখিল, তুই আমায় বাঁচিয়ে দিবি তো রে? হ্যাঁ, আরে সব সময়। তাছাড়া ডাকাতের সময় তুই শুধু ছিলিস, তেমন কিছু করিস তো নি। সো চিল। এই একটা কথা জিজ্ঞেস করবো, মনে কিছু করবি না তো? বল। এই তুই এত বড়লোকের ছেলে হয়ে এইসব কাজ করিস কেন? বেশ করি। প্রথমবার করেছিলাম এটা দেখার জন্য যে আমি বকে গেলে, নষ্ট হয়ে গেলে আমার মম ড্যাডের কিছু আসে যায় কিনা। কিন্তু যখন বুঝলাম সবাই নিজেদের জীবন নিয়ে ব্যস্ত রয়েছে, আমিও আমার জীবনে ব্যস্ত হয়ে গেলাম। আস্তে আস্তে পুলিশকে বেবকুব বানিয়ে মজা আসতে লাগলো। তোকে হারানো ভগবানের সাধ্য নয়, ভূত চেষ্টা করতে পারে। কি বলিস? কিছুই ভালো লাগছে না। এই বাকি দুজনের ব্যাপারে কিছুই জানতে পারছি না। আমার মনে হয় দাদা, আমাদের আর বেশি ভেবে কাজ নেই। আমি চাই, কবির এলো বোধ হয়। কবির? হ্যাঁ, আমার বন্ধু। ও নতুন জয়েন করেছে, তাই আমার সঙ্গে ওর খুব ভাব হয়ে গিয়েছে। বাহ, বেশ তো। চল আমিও দেখে আসি তাকে। চলো। হায় রে, ভেতরে আয় কবির। কাকিমা নেই? মা একটু বেরিয়েছে, এক্ষুনি চলে আসবে। তুই বস না, দাঁড়া, আমি তোর জন্য জল নিয়ে আসছি। এই নে। আরে এইসব কি? মা বলে শুধু জল দিতে নেই, তাই মিষ্টিটা দিলাম। ওইটা খেয়ে জল খা। তোর ভাগ্য কি ভালো রে, মাঠ থেকে কত কিছু শিখতে পারিস। এমন কথা কেন বলছিস? জানিস বাপ্পা, আজ প্রায় 3 বছর হলো মা খুব অসুস্থ। আগে তো সেভাবে চিকিৎসা করাতে পারিনি। তারপর দাদা কাজ শুরু করাতে আস্তে আস্তে এখন সব ঠিক হচ্ছে। কি হয়েছে কাকিমার? ক্যান্সার। বেশিরভাগ সময় ক্যান্সার রিসার্চ সেন্টারেই থাকে। আমি বাড়িতে একাই থাকি। দাদা কাজের সূত্রে বাইরে বাইরে থাকে, মাঝে মধ্যে আসে। আর তোর বাবা? বাবা তো প্রায় 2 বছর হলো অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। তারপর থেকেই দাদাই আমাদের সংসারের হালটা ধরেছে। কথা শুনে তো মনে হচ্ছে এককালে খুব গরিব ছিল। তাহলে আজ এত দামি দামি পোশাক পরে কি করে? না রে বাপ্পা, ব্যাপারটা কি একবার দেখতে হচ্ছে। আমি তোর বন্ধুর ব্যাগে ঢুকলাম, আমায় দেখতে হবে ব্যাপারটা কি। কি রে, হঠাৎ চমকালি কেন? ও কিছু নয়, তুই চিন্তা করিস না, আমি আছি তোর সঙ্গে। আর সঙ্গে আর একজনও আছে, কিন্তু তার মতলবটা কি? দাদা কি করতে চায়? হঠাৎ ব্যাগের মধ্যে গিয়ে ঢুকলো কেন? কি রে, কি ভাবছিস? কিছু না, বলছি তোর দাদার নাম কি? কাজী। হ্যাঁ দাদা? আরে আরে আর আমায় আমাকে যাবে তো। আটকাক, আমি তোকে কত মিস করেছি তুই জানিস।
এতদিনে তোর আসার সময় হলো? আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার আমার ছাড়, আমি তো সব অভিযোগ শুনছি। আগে দেখ আমার সঙ্গে কে এসছে। আরে নিখিলদা, তুমি? কাজের হয়ে আমি ক্ষমা চাইছি, সরি। এই তোর দাদা এবার আমার জন্য লেট হয়ে গেল, তাই আমরা দুজনে ঠিক করেছি এবার অন্তত 6 মাস তোর কাছে থাকবো। সত্যি বলছো? আরে সত্যি? খুব মজা হবে তাহলে। জানো নিখিলদা, আমার একা থাকতে একটুও ভালো লাগে না। জানি রে, তাই তো আমরা চলে এলাম। এই নে, এটা তোর জন্য লেটেস্ট মোবাইল। এই 1.5 আঙুলের দুটো ছেলে এত টাকা পায় কি করে? সবই কি মা বাপের টাকা? কিরে, নতুন কলেজে তোর বন্ধু হলো? হ্যাঁ নিখিলদা, বাপ্পাদিত্য বণিক। হ্যাঁ, এই দেখো। হ্যাঁ, এ তোর বন্ধু? হ্যাঁ, কেন? আরে তোর মতো শয়তান এত ভদ্র ছেলেকে বন্ধু হিসেবে পেল কি করে? ধ্যাৎ, নে এবার যা, শুয়ে পড়, অনেক রাত হলো। গুড নাইট। গুড নাইট। গুড নাইট দাদা। গুড নাইট। এই এ তো সেই। চুপ, একদম চুপ। কিন্তু এ তো সেই অনেক বাড়ির ছেলে যার বাবাকে আমরা মেরেছিলাম। কোন ছেলে? আমি কাউকে চিনি না, আমরা কাউকে মারিনি। মানে? ভুলে যাস না, আমাদের মুখ মুখোশ দিয়ে ঢাকা ছিল, তাই বণিক বাড়ির ছেলেকে আমরা দেখেছি, কিন্তু ও আমাদেরকে দেখেনি। তাই ডাকাতির কথা ভুলে যা, বুঝলি? বুঝেছি। আমি তো শুধু ভেবেছিলাম এরা বোধহয় বাজে কিছুতে যুক্ত, কিন্তু এরা যে বাপ্পার বাড়িতে হওয়া ডাকাতির সঙ্গে যুক্ত, মনে হয় নিখিল বলে ছেলেটা মাথা। যাক বাবা, বাপ্পার দেওয়া মোবাইলটা সবসময় আমার কাছে থাকে, সব রেকর্ড করে নিয়েছি। এইবার এই দুজনকে শাস্তি দেওয়া কোনো ব্যাপারই না। এইবার এদেরকে একটা শিক্ষা দিতে হবে। আমাদের বাচ্চাকে কি হচ্ছে? নিখিল, আচ্ছা ভাই, আচ্ছা। এই দুটোকে ভালো করে বেঁধে দিয়েছি, এইবার এরা পালাতে পারবে না। এবার যাই, বাপ্পাকে ফোন করে বলি পুলিশ নিয়ে আসতে। এইবার এরা আর কোনো মতে ছাড়া পাবে না। সত্যি দাদা, তুমি না থাকলে আমি আমার বাবার খুনিদের এইভাবে শাস্তি দিতেই পারতাম না। থ্যাংক ইউ। হ্যাঁ, এই কবিরের কি হবে? নিখিল বলে ছেলেটা কাজীর বিরুদ্ধে একটাও কথা বলেনি। মনে হয় না তার বেশি শাস্তি হবে, তবে কিছুদিন তো তাকে জেলে থাকতেই হবে। ততদিন আমি না হয় কবিরের একটু খেয়াল রাখবো। যতই হোক, ওর তো আর কোনো দোষ নেই। সবই হলো, শুধু আমার খুনিদেরই কোনো শাস্তি হলো না। চিন্তা করো না, তোমার খুনিরাও একদিন শাস্তি পাবে, কিন্তু তার আগে তোমার গল্পটা আমায় জানতে হবে। হ্যাঁ, আগে বাড়ি চল, তারপর আমি বলছি আমার গল্প। বেশ, চলো তাহলে। বলিস কি রে দাদা, রাতে পড়ি নামে? কিন্তু পড়ি আবার হয় নাকি? তাহলে আর বলছি কি, আমি নিজে দেখেছি। আমিও দেখব। না বাবা, তোর বাবা জমিদার, তোকে পড়ি দেখাতে নিয়ে গিয়ে তোর যদি কোনো বিপদ হয় তাহলে আমার গর্দান যাবে। আরে আমার কিচ্ছু হবে না, আর তুই তো আমার দাদা, তুই কি আমার কিছু হতে দিবি নাকি? তুই তো সব সময় আমার খেয়াল রাখবি, তাই না? তা তো রাখবো। বেশ, তাহলে এক কাজ কর, তুই রাত জেগে থাকিস, আমি আসবো তোর কাছে। নি, এবার আস্তে আস্তে পাঁচিলটায় উঠে দাঁড়া। তাহলে কি পড়ি দেখতে পাবো? সত্যি বল দাদা। তোর যদি আমাকে বিশ্বাস না হয় তাহলে চল আমরা ঘরে যাই, তুই গিয়ে ঘুমিয়ে পড়। না না, আমার বিশ্বাস হয়।
ভাই রে, কি করলি রে? ঝগড়া করে নিজের প্রাণটা নিয়ে নিলি। হায় 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 রে ভাই রে, ও ভাই ভাই রে। ও, তাহলে তুমি কুমার কেশব নারায়ণ। তোমার খুড়তুতো দাদা কন্দর্প নারায়ণ তোমায় মারে আর রটিয়ে দেয় যে তুমি আত্মহত্যা করেছো, তাই তো? হ্যাঁ, আর কন্দর্প তোমার জায়গায় জমিদার হয়ে বসে। কিন্তু কেন? বাবা আমার মৃত্যুর পর পুরোপুরি পাগল হয়ে যায়, আর তিনিও আত্মহত্যা করেন। আর তোমার মা? তিনি তো আমার জন্মের সময় গত হয়েছেন। এই দাঁড়াও, মা এলো বোধ হয়। মা, কি হলো? সব ঠিক আছে তো? একটু জল খাওয়া তো। হ্যাঁ, এই নাও। আহ, কি হয়েছে মা? কেমন দেখাচ্ছে তোমায়? আর কি হয়েছে, বাড়ির মালিকের ফোন এসেছিল, বাড়িটা ছেড়ে দিতে বলছে। এক প্রমোটার নাকি এই বাড়িটা কিনে নিয়েছেন, এইখানে একটা মল হবে। এ কি হচ্ছে? দাদা, দাদা শান্ত হও। এই বাপ্পা, কার সঙ্গে কথা বলছিস তুই? নেমে আয় বলছি। মা দাঁড়াও, দাদা খুব রেগে গিয়েছে, ওকে শান্ত করিয়ে আসছি। এটা এটা আমার বাড়ি, আমার বাড়ি, আমি ভাঙতে দেব না। কে 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 আছে? সামনে এসো বলছি। দাদা, দাদা, মা ভয় পাচ্ছে, তুমি ওর সামনে যাও। ও মা, এ তো পুচকে ছেলে, আমি একে ভয় পাচ্ছিলাম। তুমি কে বাবা? আমি এই বাড়িতেই থাকি মা, তোমার কোনো চিন্তা নেই, কেউ তোমায় এ বাড়ি থেকে তাড়াতে পারবে না। মা, ওর জন্যই মাইক, কাজী আর নিখিল ধরা পড়ে, ওই ওদেরকে ধরে। সত্যি বাবা, তোমায় যে আমি কি বলে। কিচ্ছু বলতে হবে না মা, বাপ্পাকে আমি ভাই বলেছি, দাদা হয়ে ওর জন্য এটুকু তো করতেই পারি। তা ঠিক। আচ্ছা বলো তো, এই বাড়ির মালিক কে? আরও কি জানো, তোমরা যে নিখিলকে ধরেছ, এ তারই মেশো। মানে সে প্রতিশোধ নিতে এমন করছে? সে জানি না, কিন্তু শুনেছি নিখিল নাকি ভালোবাসার কাঙাল ছিল, আর তার মেশো কেপি তাকে সেই ভালোবাসার লোভ দেখিয়ে অনেক অনৈতিক কাজ করিয়েছে। নিখিল দেখতে সুন্দর, তার উপর সম্ভ্রান্ত পরিবারের ছেলে, তাকে কেউ কোনোদিন সন্দেহ করবে না। আমার আরও একটা কথাও মনে হয়। আমার হঠাৎই মনে পড়ল, কেপি নামটা আমি আমার স্বামীর মুখে শুনেছি। লোকটা আমার স্বামীকে তার কাছে ব্যবসাটা বেচে দিতে বলে। আমার স্বামী রাজি হয় না। আমি শুনেছি আমার স্বামীর মতো অনেক ছোট ব্যবসায়ীর কাছে তিনি এই প্রস্তাব দেন। অনেকে রাজি হয়, অনেকে রাজি হয় না। মানে তুমি বলছো তোমার স্বামীর মৃত্যুর পেছনে যদি আসলে কারোর হাত থাকে, তাহলে কেপি এইসব ছোট ব্যবসায়ীদের সর্বশান্ত করে দিতে চেয়েছিল, যাতে তারা দায় পড়ে ব্যবসাটা বেচে দেয়, আর তার জন্য তারা কাজে লাগায় নিখিলের গ্যাংকে। নিজের বোনপোকে দিয়ে এসব করায়? এমন লোকেরা শুধু ক্ষমতা আর পয়সা বোঝে, পরিবারকে এরা অত গুরুত্বই দেয় না। মা, তুমি চিন্তা করো না, এই যে জমিদার বাড়িতে তোমরা দাঁড়িয়ে আছো, এককালে এ আমার ছিল, আমার থেকে ঠকিয়ে এইটা নেওয়া হয়েছিল, কিন্তু তাই বলে এইবারও তোমরা ঠকে যাবে তা হবে না। এই বাড়ি থেকে তোমরা কোথাও যাবে না। সত্যি বলছো বাবা? এই তোমার দিব্যি, এইবার আমায় বলো তো, এই কেপি থাকে কোথায়? কেন? একবার যাবো সেখানে। বুঝলি, এককালে আমরা জমিদার ছিলাম, জমিদার। আগে আগে
আমার নাম ছিল তখন কন্দর্প নারায়ণ। দাদা, তখন কত ঝি চাকর আমাদের সেবা করত। এখন তো আর ওইভাবে জমিদারি দেখানো যায় না, তাই তোদের মতো কটাকে পুষতে হয়। দুধটা দে। তোমার জমিদারি চাল তাহলে এখনো যায়নি? বেশ, আমিও কথা দিলাম, তোমার সব পাপের শাস্তি তুমি এ জন্মেই পাবে। আগে স্যার দুধ। শোন, ওই অন্তরা বণিককে বলে দিয়েছি বাড়িটা ছেড়ে দিতে। না ছাড়লে অবশ্য তুই গিয়ে ওদেরকে উৎখাত করে আসবি। জি আগে স্যার। এই প্রজেক্টের প্রমোটারও তুই, তবে খাতায় কলমে। আসলে তোর যা কাজ তুই তাই করবি, আমার হুকুম তামিল করবি। জি আগে স্যার। নিখিলের কি খবর? আগে সে আপনার বিরুদ্ধে একটা কথাও বলেনি। জানতাম সে আমার বিরুদ্ধে মুখ খুলবে না। সে যে আমায় বড্ড ভালোবাসে। বোকা ছেলে। 50 বছর আগের কথা মনে পড়ে গেল রে। তখন তোদের এই কেপি ছিল কন্দর্প নারায়ণ। ছোট ভাইকে ঠিক নিখিলের মতো বোকা বানিয়ে পুরো জমিদারি নিজের নামে করেছিলাম। বেচারা কেশব পরী দেখতে গিয়ে ছাদ থেকে পড়ে নিজেই পরীর কাছে চলে যায়। কে কে সামনে এসো। চিনতে পারছো দাদা? কে কে কে? কেশব, যাকে তুমি খুন করেছিলে। ভাই 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 ছেড়ে দে ভাই, ছেড়ে দে ভাই, আমায় ছেড়ে দে ভাই, আমায় ছেড়ে দে। চলো দাদা, আজ তোমায় আমি পরী দেখিয়ে আনি। হ্যাঁ, আমায় ছেড়ে দে। আমি খুবই অনুতপ্ত ভাই, আমায় ক্ষমা করে দে, আমায় ক্ষমা করে দে কেশব, ক্ষমা করে দে। দাদা, দাদা চলে যাবে? আমার খুনের শাস্তি হয়েছে, এবার আমার মুক্তি হলো রে। মোবাইলে কেপির সব কথা রেকর্ড হয়েছে, এমনকি সেই সবও যা কেপি ছাদের পাঁচিলে দাঁড়িয়ে বলেছিল। আমায় দেখা যায়নি, তাই সবাই ভেবেছে অনুশোচনায় পাগল হয়ে সে আত্মহত্যা করেছে। আর আমার কাজও শেষ হয়েছে, আর থাকার কোনো মানে হয় না। কিন্তু তোরা যতদিন ইচ্ছে এই বাড়িতে থাক, কেউ তোদের তাড়াবে না। যেতেই হবে? আর যে থাকার উপায় নেই মা। তবে চিন্তা করো না, মা বলে ডেকেছি যখন, তখন সুখে দুঃখে আমায় স্মরণ করো, আমি ঠিক চলে আসবো।